এক ব্যক্তি দৌড়তে দৌড়তে ইমাম গাজালির কাছে আসলেন, এসে বলে, হুজুর আমি ভয়াবহ এক স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন? বলে, আমি স্বপ্ন দেখতেছি বিশাল এক ভয়াবহ বাঘ আমাকে দৌড়াচ্ছে। আমি দৌড়তে 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 একটা গর্তের ভিতরে পড়ে যাচ্ছিলাম। দেখতে পেলাম গর্তের নিচে একটা বিষাক্ত সাপ ফানা তুলে আছে। আমি গর্তের ঠিক মাঝখানে গিয়ে দুইটা রশি ধরলাম, উপরে বাঘ, নিচে সাপ, আমি মাঝামাঝি রশি ধরে আছি। আর রশি যখন ধরলাম দেখলাম আমার রশির পাশে একটা মৌমাছির বাসা, মধু। আমি উপরে বাঘের কথাও ভুলে গেছি, নিচে সাপের কথাও ভুলে গেছি। হঠাৎ আমি ওই মৌমাছির মধু দেখে সেখান থেকে মধু খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি একটা সাদা ইঁদুর এসে রশি কাটতেছে, আর একটা কালো ইঁদুর এসে রশি কাটতেছে। কাটতে কাটতে রশি একেবারে শেষ পর্যায়ে যখন চলে গেছে, আমি ধপ করে যখন পড়ে যাচ্ছি নিচে সাপের মুখে, আমার ঘুম ভেঙে গেছে। হুজুর, এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে একটু বলুন না। ইমাম গাজালি বলছেন, তোমার যে বাঘটা তোমাকে দৌড়িয়েছিল সে ছিল আজরাইল ফেরেশতা। প্রতি মুহূর্তে তোমার পিছনে আজরাইল লেগে আছে। যে সাপ তুমি দেখেছো সেটা তোমার কবর ছিল, কবর। যে দুটা রশি তুমি ধরেছো, একটা দিন তোমার হায়াত ছিল সেই রশিটা। সাদা ইঁদুরটা ছিল দিন, কালো ইঁদুর ছিল রাত। তোমার হায়াতের রশি কেটে ফেলতেছে। আর যে মৌমাছির বাসার দিকে আঙ্গুল দিয়ে মধু খেতে খেতে তুমি সব কিছু ভুলে গেছো, সেটা ছিল তোমার দুনিয়া। তুমি দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার প্রেমে এমন ভাবে মত্ত হয়ে গেছো, তুমি নিচে কবরের সাপের কথাও ভুলে গেছো, উপরে আজরাইল ফেরেশতার বাঘের কথাও ভুলে গেছো। এইদিকে তোমার হায়াত যে কেটে যাচ্ছে প্রতিদিন, তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো। বন্ধুরা আমার, এই দুনিয়া ক্ষণিকের। একটু করে ভাবুন না। ধরুন আজকে থেকে 100 বছর, 2120 সাল, 2120 সাল, আমরা কেউ কিন্তু থাকবো না। এখানে যারা আছে কেউ থাকবে না। কথা বলেন না ঠিক না? আজকে থেকে 100 বছর পরে এখানে যারা আছে কেউ কিন্তু থাকবে না। এই প্যান্ডেল থাকবে, এই স্টেজ থাকবে, এই সাউন্ড সিস্টেম থাকবে, কিন্তু এখানে এতগুলো প্রাণ, এতগুলো জীবন, এতগুলো রূপ একজনও থাকবে না। সবাই মাটির নিচে থাকবে। এবার একটু আজকে থেকে 100 বছর আগে পিছনে যাই। 100 বছর আগে এই মাঠে আপনার দাদার দাদা ছিল, আপনার দাদার দাদার দাদা ছিল। কয়জন স্মরণ করেন খেয়াল করেন তো? দাদার দাদার নাম জিজ্ঞেস করলে অনেকে পারবে না, ঠিক কিনা বলেন না? তারাও হয়তো এরকম সুন্দর সুন্দর আয়োজন করত। আজকে তাদেরকে আমরা কেউ স্মরণ করি না। বছরে একবার কবরের পারে যাওয়ার সুযোগ আমাদের হয় না, ঠিক কিনা বলেন না? অথচ তারাও কিন্তু এই পৃথিবীতে যখন ছিল, জীবনটা কোরবান করে দিয়েছে পরিবারের জন্য, বিল্ডিং বাড়ির জন্য, গাড়ির জন্য, সমাজের জন্য যুদ্ধ করেছে। আজকে তারা মুছে গেছে আমাদের জীবন থেকে। তাদের কথা আর কেউ বলে না। কালকে তুমি যখন বুড়া হয়ে যাবে, তোমার দাড়ি যখন পেকে যাবে, আস্তে আস্তে তোমাকে আর কেউ গণবে না। কবরে চলে যাওয়ার পরে তোমাকে আর কেউ স্মরণ করবে না। তোমাকে কবরের জন্য স্বার্থপর হতে হবে, ঠিক না? তোমার কবরে তোমাকেই থাকতে হবে, তোমার কবরে তোমাকেই অবস্থান করতে হবে। আজকে থেকে 500 বছর পরেও তোমাকে যদি কেউ স্মরণ না করে, আমার নবীজি বলছেন, ইয়া আবা জার, হে আবু জর, ওয়া খুজি জাদা কামিলান, তোমার সফরের জিনিসপত্র মজবুত করে তৈরি করে নাও, পরিপূর্ণভাবে সফরের মাল সামান গুছিয়ে নাও। ফা ইন্না সাফারা বাঈদুন,
তোমার সফর অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। বাবার আমার, এই মৌমাছির বাসার জন্য পাগল হয়ে যায় না। নিচের সাপের কথা মনে করুন, উপরে বাঘের কথা মনে করুন। দিন আর রাত চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো, দিন চলে যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা চলে যাচ্ছে মিনিটের মতো। এই সকাল হয়তো এই রাত হয়ে যায়, এই সকাল হয়তো এই রাত হয়ে যায়। সব কিছু হচ্ছে, কোনো কিছুই থেমে থাকতেছে না। শুধু আল্লাহকে রাজি করতে পারছি কিনা সেটা আমরা খেয়াল নাই, ঠিক না? সব চাবিগুলো ঠিকভাবে চলছে, নিয়মিত খুলছি, কিন্তু জান্নাতের গেটের চাবি আমার খবর নাই, জোগাড় হচ্ছে কিনা। আসুন আমরা তওবা করে ফেলি আজকের পর থেকে। আমরা আমার নবীকে অনুসরণ করি, আমার নবীর পথ অনুসরণ করি। এই দুনিয়ার রং তামাশায় মত্ত না হয়ে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। মিছে এই মায়ারি বন্ধন, মিছে এই মায়াবী ক্রন্দন, মিছে এই দুনিয়ার রঙ্গমঞ্চে আসলে কেউ কারো নয়, আসলে কেউ কারো নয়, আসলে কেউ কারো নয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, মান দাখালাল কবরা বেলা জাদিন কাআন্নামা ফাকাআন্নামা রাকিবাল বাহরা বেলা সাফিনাতিন। যে ব্যক্তি কবরের সামান নেওয়া ছাড়া কবরে চলে যাবে, সে যেন নৌকা ছাড়া সাগর পাড়ি দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? এত সুন্দর আয়োজনের উদ্দেশ্য হলো কবরের সামান জোগাড় করা। প্রতিদিন 70 বার কবরকে স্মরণ করতে হবে, প্রতিদিন 70 বার মরণকে স্মরণ করতে হবে। তাহলে তোমাকে দিয়ে আর অন্যায় হবে না। প্রত্যেক দিন গনে গনে করবে আজকে থেকে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত 70 বার গনে গনে মতকে স্মরণ করবে। মনে রাখবে সব সময় তোমার পিছে আছে কিন্তু